অঙ্গানসায়ন ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বিষ্ণু বাবু দেরি কিমা চরণ কৃষ্ণানে তত্ত্বগু নাই ক্ষতি পায় সেই ওং নম শিবায় ওং নম শিব ওং নম শিব গুরু গুরু শিব শিব গুরু গুরু শিব শিব গুরু গুরু শিব শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ শিব গুরু গুরু শিব গুরু গুরু শিব শিব গুরু শিব শিব গুরু গুরু শিব গুরু গুরু শিব আমাদের দয়াল ঠাকুর শিব গুরু গুরু শিব গুরু গুরু শিব গুরু গুরু শিব এই হলো আমার গুরু শিব গুরু গুরু শিব শিবই আমার গুরু গুরুই আমার শিব আমার ভগবান আমার কাছে এরকমভাবে এসছে শিব গুরু গুরু আমার অন্তরে অন্তর হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 মা সরস্বতী ও মা সরস্বতী ও মা সরস্বতী লক্ষ্মীদেব বাইরে লক্ষ্মীদেব বাইরে লক্ষ্মীদেব বাইরে নারায়ণ 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 গীতা 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 গুরু গীতা হাই অন্ধ আমি আত্মবেলায় কথা শ্রী 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 প্রভুপাদ অন্ধগামী বিপদগামী অনুকূল ঠাকুর আমার বৌমার গুরুদেব তাহলে ভগবানের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত করা যায় সেই নিয়ে চিঠি লিখছেন প্রভুপাদকে অভয়াচরণ ভক্তি বেদান্ত স্বামী চিঠিটা লিখছেন মাননীয় শ্রীযুক্ত কাটিরিয়া মহাস্বামীকে। তিনি বলছেন, আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনার চিঠি এবং আপনার ব্যক্তিগত সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বলতে চাই যে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান না করে কেউ কখনো সুখী হতে পারে না। পরমেশ্বর ভগবানের যে সন্তুষ্টি, সেই সন্তুষ্টি বিধান না করে কেউ সুখী হতে পারে না। দুর্ভাগ্যবশত মানুষ জানে না ভগবান কে। এটাই মানুষের দুর্ভাগ্য। কিভাবে তারা সন্তুষ্টি বিধান করা যায়, কিভাবে সেই ভগবানের সন্তুষ্টি বিধান করা যায়। তাই আমাদের কৃষ্ণ ভাবনামৃত সংঘ জনসাধারণের কাছে পরমেশ্বর ভগবানের তত্ত্ব প্রচার করছে। তাই আমাদের কৃষ্ণ ভাবনামৃত যে সংঘ, সেই সংঘ মানে সবাই মিলে একটা দল তৈরি করেছে সংঘ, এবং ভগবানের নাম গান করেন তারা। সেই সংঘ কী করেছে, জনসাধারণের কাছে পরমেশ্বর ভগবানের তত্ত্বটা প্রচার করছে। যেমন আমি আপনাদের কাছে ভগবানের তত্ত্ব প্রচার করছি। এটা আমার শিব গুরু শিব ভগবান শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংসের মধ্যে দিয়ে আমাকে এইভাবে প্রচার করাচ্ছে। এটা আমি করছি না, ভগবান করাচ্ছে। সনাতন ধর্ম যেভাবে হোক, ভগবান মানুষকে সনাতন ধর্ম করে দিতে হয়। মানুষ যেমন পুজো করে তেমন সনাতন ধর্ম পালন করতেই হয়। আমি সঙ্গকর্মী,
যাই না, আমি গুরুদেব আমাকে এইভাবেই কাজটা করাচ্ছেন। সেরম এই গুরু সংঘ কী করছে, এই সংঘ করছে কি, জনসাধারণের কাছে পরবর্তনে ভগবান তত্ত্ব প্রচার করছে। শ্রী মহাভাগবতের সপ্তম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে, সংশ্লিষ্ট তুষ্টে চ তত্র কিম অলভাম অনন্তাদ্ কিং তৈর্গুণ ব্যক্তি করাদিহ যে সসিন্ধা। এর অর্থ হচ্ছে, অর্থাৎ পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা হলে সকলে সন্তুষ্ট হয় এবং তখন বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, ভাব, মহাভাব, প্রেম, সমাধি। মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ দক্ষিণেশ্বরের দিকে তাকিয়ে তার গুরুকে কল্পনা করছিলেন, তার গুরুকে মনে করছিলেন এবং তাতেই তিনি ঐশ্বর্য লাভ করছিলেন। সে ঐশ্বর্য মনের, সে ঐশ্বর্য জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্যে। যদিও লোভ খুব একটা ভালো গুণ নয়, তবুও ঠাকুরের ওই দিব্য ঐশ্বর্যের লোভে পড়ে অনেক সাধক পুরুষ ওই কাজ করেছেন। আমি জানি না ঠাকুরের ঐশ্বর্য তারা কতটা লাভ করতে পেরেছেন, কিন্তু এই কথা তো অনস্বীকার্য। দীর্ঘকাল ধরে ঠাকুরের রূপ, গুণ, লীলা, সেবা, ধ্যান, তার লীলা স্থানে ধ্যান, শাস্ত্র ধ্যান, তার ধ্যান ও শিক্ষা, তার জীবন ও বাণী, রীতিবৃত্তে ধ্যান করে বহু গৃহী এবং বহু সন্ন্যাসী প্রচুর আনন্দ লাভ করেছেন। দেখছি খালি কথায় আপনি আছেন জগন্নাথ বসুর সঙ্গে। তবে এর এই সংশ্লিষ্ট অর্থ হচ্ছে, পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা হলে সকলে সন্তুষ্ট হয়। তো তুমি যদি ভগবানকে সন্তুষ্ট করতে পারো তাহলে সকলেই সন্তুষ্ট হয় এবং তখন তখন আর অভাবের কোনো প্রশ্ন থাকে না, তখন আর কোনো অভাব থাকে না। এই যে আমি আজ ভগবানের প্রচার করছি, এই যে সন্তুষ্টি ভগবানের যে সন্তুষ্টি করবার জন্য আমি চেষ্টা করছি, এতে আর কোনো ঘাটতি থাকে না, কোনো প্রশ্নই থাকে না, আর অভাবের কোনো প্রশ্ন থাকে না। সাফল্যের এই গোপন রহস্যটি মানুষ জানে না। সাফল্যের যে গোপন রহস্য, এই গোপন রহস্যটাই মানুষ জানে না। যেমন ভগবান শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব আমাকে এই কাজটা করাচ্ছে। যেহেতু আমি সঙ্গে যাই না, সঙ্ঘের মাধ্যমে প্রচার হয়, তাই এখন ফোনের মাধ্যমেও করা যেতে পারে, অনলাইন আমি করি, সঙ্ঘ প্রতিদিনই করি, একা করি, কিন্তু এই সঙ্ঘের এর মাধ্যমে আমি প্রচার করতে চেষ্টা করছি ভগবানের কিভাবে নাম গান করা যায়, ভগবানকে সন্তুষ্টি করা যায় কিভাবে। এই বলেই তার স্বতন্ত্রভাবে সুখী হওয়ার পরিকল্পনা করছে। এটাই হচ্ছে স্বতন্ত্রভাবে আলাদাভাবে সুখী হওয়ার পরিকল্পনা। কিন্তু সেভাবে সুখী হওয়া সম্ভব নয়। কারণ কি, আপনার প্রেরিত পথে আমি দেখেছি যে এই দেশের বহু গণ্যমান্য ব্যক্তি দুর্দশাগ্রস্ত মানুষদের দুঃখ দূর করতে উৎসুক। এই দেশে অনেক মানুষ, যারা কিছু মানুষ গণ্যমান্য ব্যক্তি আছে যারা দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখ দূর করতে উৎসুক আছেন, কিন্তু তাদের নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান না করলে তাদের সন্তুষ্ট প্রচেষ্টাই ব্যর্থ হয়। বলছে এই নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে এই যে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান না করলে, তুমি যদি ভগবানের সন্তুষ্টি বিধান না করে তাদের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হবে। না, অনেকে ধ্যান করছে, ভগবানকে সন্তুষ্ট করছে না, ভগবানকে সন্তুষ্ট না করে নানা রকমভাবে দুর্দশাগ্রস্ত মানুষকে সুখ দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, যেমন বাইরে বাড়ি আজকাল ভাত রান্না করে নিয়ে গিয়ে যত রকম খেতে পায় না এমন মানুষ, ভিখারি, তাদেরকে ডেকে খাওয়াচ্ছে, তুলে খাওয়াচ্ছে। তারপর অনেকে কম্বল দান করছে। এসবের মাধ্যমে অনেকে
ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করছি, কিন্তু ভগবানের কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান যদি না করলে তোমার এইসব প্রচেষ্টা ব্যর্থ। একজন রোগগ্রস্ত মানুষ কেবল চিকিৎসকের পরামর্শ আর ওষুধ খেয়েই রোগমুক্ত হতে পারে না। একজন রোগগ্রস্ত মানুষ সে কেবল চিকিৎসক তাকে ওষুধ দিচ্ছে, সে ওষুধ খেয়ে ভালো হতে পারে না। তা যদি হতো তাহলে ধনী ব্যক্তিদের মরতে হতো না, তাই যদি হতো তাহলে ধনী ব্যক্তিদের মরতে হতো না। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই লাভ করতে হবে। তাই যেভাবেই হোক পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের কৃপাটা অবশ্যই লাভ করতে হবে। সে তুমি যদি দান ধ্যান করো, হ্যাঁ, এসবের মাধ্যমেও ভগবানকে সন্তুষ্টি করা যায় না। শুধু ভগবানকে আগে সন্তুষ্টি করতে গেলে যেরমভাবে করতে হয় সেভাবেই করতে হবে, তবেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই লাভ হবে। আর এইটুকুনি বললাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। বুঝতে পারছি না মানুষের বিবাহ যোগ ছেলেমেয়ের বিবাহ হোক, চাকরি যোগ ছেলেমেয়ের চাকরি হোক, যে গিয়ে দূরাচারী গৃহিণী হয়েছে না আমাদের পরিবেশকে খারাপ করে, ভগবান তাকে চেতনা দিক না হয় সরিয়ে নিক। এছাড়া যেসব গৃহের রোগগ্রস্ত পিতা মাতা, বৃদ্ধ বৃদ্ধা, মা বাবা, ভাই বোন, কোনো বাচ্চা, কোনো যুবক যুবতী রোগগ্রস্ত হয়ে আছে, ভগবান তাকে মুক্তি দেয়, মৃত্যু দমন করবে, সংকট মোচন করে খারাপ লোক থেকে ভালো রাখবে। যে আমার ছেলে মেয়ে বৌমাকে ভালো রেখো, কল্যাণ করো, মঙ্গল করো, ওদের সমস্ত শত্রু থেকে দূরে রেখো, খারাপ রোগের থেকে দূরে রেখো, ওরা কার্যক্রমে যেন উন্নতি করতে পারে, ভালো হোক, কল্যাণ হোক, ওদের ভালো রেখো, ওদের রোগমুক্ত রেখো, রোগবিহীন রেখো, সবসময় ওদেরকে আশীর্বাদ দিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সনাতন ধর্ম এগুলো করতে হয়, তাই প্রতিদিন করি। আপনারাও ভগবানের নাম গান করুন আর ভগবানের মেডিটেশন করুন। আমি আত্মা শান্ত মাঝখানে অবস্থিত সত্যি দেবতা ছিলাম, পিতা দেহে ভাষা দাপর নিচে নমস্তি করতে ডিসচার্জ হয়ে সঙ্গম দিয়ে সৃষ্টি কর্ম কর্মার জন্য অ্যান্ড ভেতরে স্নেক হয়ে বাদ হয়ে মাংস উপরে ঊর্ধ্বে মূল অর্ধে একটা বৃক্ষ আছে, বৃক্ষের নিচে বাবা শিব বসে আছেন। বাবার প্রচুর দুঃখে বিচ্ছুরিত হচ্ছে। আমি বাবার সামনে গিয়ে বসে বাবার দুর্গতি যুগলের মধ্য থেকে আমি আমার দুর্গতি যুগলের মধ্য দিয়ে নিজের মধ্যে পাওয়ার ভরে নিচ্ছি। শান্তি। মায়ের রূপের নেই কোশিমা, ভক্তি অঞ্জন চোখে দিয়ে সদাই দেখে মনোরমা, মাকে সদাই দেখে মনোরমা। এরপর আমি আমার হাজব্যান্ডকে দিচ্ছি দীর্ঘায়ু হওয়ার জন্য, আমার ছেলেকে দিচ্ছি, আমার বৌমাকে দিচ্ছি, বিশ্ব গ্লোবের উপর ফেলছি, সবাইকে ভালো রাখার জন্য। এইভাবে আস্তে আস্তে নিচে নেমে আসলাম। তাহলে ফোন যেভাবে রিচার্জ করতে হয় সেভাবে নিজেকে রিচার্জ করে নিলাম। আপনারাও নিজেকে এভাবে রিচার্জ করে নিন, খুব ইজি প্রসেস। ভগবানের পাওয়ার আমার মাথার ভিতর দিয়ে ভর করে নিলাম। আমার প্রচুর পাওয়ার ভরে গেল। আজকে সারাদিনের জন্য চার্জ ভরে নিলাম। আজকে সারাদিন যেন আমি ভালোভাবে চলতে পারি, ভালো কাজ করতে পারি, সমস্ত আপদ বিপদ শত্রু যন্ত্রণ থেকে দূরে থাকতে পারি, খারাপ লোকের থেকে দূরে থাকতে পারি। আজকে সারাদিনে রিচার্জ করে নিলাম। ভগবান যেন আমাকে পাওয়ার দেয়, ভালো করে শরীর রোগমুক্ত থেকে যেন ভালো কাজ করতে পারি, সমস্ত কাজ পারি যেন সাফল্য লাভ করতে পারি। এই যে গীতা পড়া, ভগবানের নাম করা, এতে কি ভগবান আমাদের মৃত্যু, ভগবানই আমাদের মৃত্যু, এর চেয়ে বড় মৃত্যু আর কেউ নেই। সমস্ত সকল বিপদ থেকে আমাকে আজকে ভগবান সাবধানে রাখবে। আপনারাও করুন, সমস্ত কাজে হেল্প পাবেন, ভগবানকে স্মরণ করে করবেন। এই বলে ভালো লাগবে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।